আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পিএইচপির কিছু এক্সটেনশন এবং তাদের ইউজেস নিয়ে কথা বলবো। আমরা ইজি অ্যাপাচিতে পিএইচপির এক্সটেনশনগুলো দেখতে পাই আমাদের সার্ভার এন্ডে। সেখানে পিএইচপি অনেক এক্সটেনশন এখানে দেওয়া আছে এবং কোনটার কি কাজ এক্সটেন্সিভলি তো আসলে এক ভিডিওতে দেখানো পসিবল না। আমি হয়তোবা টিউটোরিয়াল ওয়াইজ আমি সেটা গুছিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা কিছু ইনফরমেশন পাবেন। পাশাপাশি এগুলো নিয়ে এক্সটেন্সিভ ওয়েতে জানতে হলে আপনাদেরকে এগুলো প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদাভাবে বা এক্সটেনশন যেগুলো বলতেছি সেই এক্সটেনশনগুলোকে আপনাকে আলাদা আলাদাভাবে স্টাডি করতে হবে। তো আমি যতগুলো পেরেছি আমি এখানে ইনক্লুড করেছি, আর সবগুলো ইনক্লুড করা আছে, তার মধ্যে আমি কমন কিছু নিয়ে কথা বলবো এখানে। আর বাকিগুলো আপনারা হয়তোবা আপনাদের মতো করে সার্চ করে আপনারা সেটা সম্পর্কে জেনে নেবেন। তো প্রথমে আমি আমার টিউটোরিয়ালটিতেও চলে যাচ্ছি। আচ্ছা, এখানে পিএইচপি এক্সটেনশন, এটা বিল্ট ইন কিছু এক্সটেনশন থাকে, কিছু বলতে অনেক এক্সটেনশন আমাদের বিল্ট ইন দেওয়া থাকে। ইউ ক্যান ইউজ দিস এক্সটেনশন টু অ্যাড ফাংশনালিটি টু ইউর পিএইচপি অ্যাপ্লিকেশন অন ইউর ওয়েব সার্ভার। আপনি যে ওয়েব সার্ভারটি ইউজ করতেছেন সেটাতে এই পিএইচপি অ্যাপ্লিকেশন, সেটার যে পিএইচপি অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতেছেন সেটাতে মোর ফাংশনালিটি অ্যাড করার জন্য আপনাকে এগুলো ইউজ করতে হয়। এখানে অনেক এক্সটেনশন এখানে দেওয়া আছে, অলমোস্ট সবগুলাই এখানে ইনক্লুড করা আছে। তার মধ্যে আপনারা হয়তোবা অনেকগুলোর সাথে খুব ফ্রিকোয়েন্টলি এনকাউন্টার করবেন, যেমন কার্ল, এটা একটা এক্সটেনশন। এটার কাজ কি? সাপোর্ট ফর ক্লায়েন্ট ইউআরএল লাইব্রেরি, দ্য ডিফল্ট প্রোফাইল ইনক্লুডস দিস এক্সটেনশন। ডিফল্ট প্রোফাইলে এটা ইনক্লুড করাই থাকে। আর এইটা করার জন্য আপনাকে অবশ্যই mod_http2 এইটা ইনস্টল থাকতে হবে যদি এটাতে কাজ করতে চান বা কার্লটা অ্যানাবল রাখতে চান। তো এরকম আরও অনেক আছে, যেমন এক্সিফ, পার্স ইমেজ মেটাডাটা, ফাইল ইনফো, তারপরে জিডি, গেট টিএক্সটি, আইকন ভি, আইম্যাপ, জ্যাসন, তারপরে মাইস্কোয়েল যেটা হচ্ছে মাইস্কোয়েলের ইমপ্রুভড ডেটাবেস ভার্সন যেটা, সেটা এইরকম যে পিডিও, পিএইচপি ডেটা অবজেক্ট, এরকম অনেক এক্সটেনশন এই পিএইচপি এক্সটেনশনের ভিতরে আছে। আমরা যদি এটা একবার একটু দেখে আসি, যেমন আমরা যে কোনো একটা সার্ভারে যদি লগ ইন করি, আমি একটা সার্ভারে, আমাদের প্রোডাকশনের একটা সার্ভারে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি আমার প্রোডাকশনের একটা সার্ভারে ঢুকতেছি। এখানে ঢুকে আমি এই সার্চ অপশনে ইজি অ্যাপাচি দিয়ে সার্চ করব। ইজি অ্যাপাচি 4 এখানে যাব। এখানে যাওয়ার পরে আমি কারেন্টলি ইনস্টলড প্যাকেজেসের ভিতরে কাস্টমাইজে ক্লিক করব। এটাই আমার কারেন্টলি ইউজ করা যেই আমার হচ্ছে ইজি অ্যাপাচি 4 এর ইন্টারফেস, সেটা। এখান থেকে আমি যাব হচ্ছে পিএইচপি এক্সটেনশনে। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে আপনার স্টাডি করবেন। তো এইখানে দেখেন, এইখানে সবগুলো পিএইচপি ভার্সনের জন্য এই সার্ভারে পিএইচপি 5.4 থেকে 8.3 পর্যন্ত দেওয়া আছে, এবং প্রত্যেকটা পিএইচপি ভার্সনের জন্য আমাদের পিএইচপি এক্সটেনশনগুলো অ্যানাবল করা আছে যেগুলো প্রয়োজন। যেমন আমি যদি আমাদের ডিফল্ট যে কোনো একটা দেখি, যেমন 7.4টা যদি আমি শুধু অ্যানাবল রাখি, তাহলে আমি শুধুমাত্র ওইটার এক্সটেনশনগুলো দেখতে পারবো, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। দেখেন,
এটা শুধুমাত্র আমি পিএইচপি 7.4টা রাখলাম। এই পিএইচপি 7.4 এর কোন কোন ফাংশন, পিএইচপি ফাংশনগুলো বা পিএইচপি এক্সটেনশনগুলো আমি অ্যানাবল রাখছি সেটা আমার এখানে দেখাবে, যেটা ইনস্টলড। যেমন আমি হচ্ছে libc ক্লায়েন্ট, পিআর, পিএইচপি বিসি ম্যাথ, BZ2, ক্যালেন্ডার, CLI, আমি যদি সবগুলো দেখতে চাই অল যদি দেই সবগুলো আমাকে এখানে দেখাবে। যে কার্ল দেওয়া আছে, কমন দেওয়া আছে, পিএইচপি ডেভেল, exif, file info, fpm, ftp, gd, get text, gmp, iconv, imap, intl, ioncube 11, lightspeed, mbstring, memcache, memcached, mysql, mysql nd, তারপরে opcache, pdo, POSIX, এরকম সব আমার এক্সটেনশনগুলো এখানে ইনস্টল করা আছে। সো ওগুলোই আমার এখানে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এখন এটার ভিতরে কমন যেগুলো আছে এখান থেকে আপনারা একটা মানে ছোট একটা ডেসক্রিপশন পাবেন, আর এগুলো নিয়ে আপনাদের জানতে হলে আপনাকে আলাদাভাবে একটু স্টাডি করতে হবে। এখানে কমন যেই পিএইচপি এক্সটেনশনগুলো সেগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে প্রথম যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে MySQLi, যেটা হচ্ছে MySQL-এর ইমপ্রুভড যে ভার্সনটা, এক্সটেনশনটা সেটা। এটার ইউজেসটা কি? অ্যালাউস পিএইচপি টু ইন্টারাক্ট উইথ MySQL ডেটাবেসেস, যেটা আমরা MySQL-এর ক্ষেত্রে জানি যে আমাদের ডেটাবেসেসের সাথে, MySQL ডেটাবেসেসের সাথে পিএইচপিকে ইন্টারাক্ট করায় দেয়। এটার কাজ হচ্ছে, এই এক্সটেনশনের কাজ হচ্ছে এটা। তো আমরা এটা ইনস্টল করতে পারি কিভাবে? যেহেতু আমরা যেই সার্ভারগুলো ইউজ করি প্রোডাকশনে, এইগুলো মেইনলি আসলে রেড হ্যাট বেসড সিস্টেমের ওয়েসগুলো আমরা ইউজ করি। যেমন আমরা আলমা লিনাক্স ইউজ করি, আগে CentOS ইউজ করতাম। তো এইটার ক্ষেত্রে আমাদের কমান্ড হচ্ছে গিয়ে এইটা। আমরা যদি এটা আমাদের CLI মোডে ইনস্টল করতে চাই তাহলে আমরা এইভাবে ইনস্টল করে নিতে পারি। আচ্ছা, এখানে প্রত্যেকটারই ইনস্টলেশনের আমার কমান্ড দেওয়া আছে। এরপরে হচ্ছে PDO, যেটা আমার প্রোভাইডস এ কনসিস্টেন্ট ইন্টারফেস ফর অ্যাক্সেসিং ডিফারেন্ট ডেটাবেসেস। বিভিন্ন ধরনের ডেটাবেসে অ্যাক্সেস করার জন্য আমাকে কনসিস্টেন্ট একটা ইন্টারফেস দেয়। এটাও ইনস্টলেশন আমার কমান্ডগুলো দেওয়া আছে। GD, ইউজড ফর ইমেজ প্রসেসিং। ইমেজ প্রসেসিংয়ের জন্য এটা ইউজ হয়, ক্রিয়েটিং অ্যান্ড ম্যানিপুলেটিং ইমেজেস। তারপরে কার্ল, এটা খুবই ইউজফুল একটা জিনিস, খুবই জনপ্রিয় একটা জিনিস। অ্যালাউস পিএইচপি টু মেক HTTP রিকোয়েস্টস। পিএইচপি দিয়ে যদি আমি HTTP রিকোয়েস্ট অ্যালাউ করতে চাই সেক্ষেত্রে আমাকে কিন্তু কার্ল ইনস্টল থাকতে হবে, এবং কার্ল কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের সার্ভারে ইনস্টল থাকতে হয় যারা অ্যাপ্লিকেশন বেসড কাজ করে তাদের সাপোর্ট দেওয়ার জন্য। MB স্ট্রিং, মাল্টিবাইট স্ট্রিং প্রোভাইডস সাপোর্ট ফর মাল্টিবাইট ক্যারেক্টার এনকোডিং। ঠিক আছে, ক্যারেক্টার এনকোডিংয়ের ক্ষেত্রে আমার এটা প্রয়োজন পড়ে। তারপরে হচ্ছে XML, প্রোভাইড সাপোর্ট ফর XML পার্সিং। এটাও আমাদের সবগুলো ভার্সনে, পিএইচপি ভার্সনে ইনস্টল করা থাকে। জিপ, এটা তো নর্মালি বুঝতেছেন যে কম্প্রেসড ফাইল ক্রিয়েট করার জন্য বা তৈরির আমাদের কি বলে অ্যানাবল করার জন্য। তারপরে জ্যাসন ফাইল, অ্যানাবলস জ্যাসন এনকোডিং এবং ডিকোডিং। জ্যাসন ফাইলগুলো এনকোড এবং ডিকোড করার জন্য এটা আমাদের দরকার পড়বে। এই গেল কমন কিছু। এর বাইরেও কিন্তু অনেক আছে, সোপ আছে, তারপর হচ্ছে আমার গেট টেক্সট আছে, এরকম অনেক এক্সটেনশন আছে। এগুলো নিয়ে আপনারা একটু স্টাডি করতে হবে। হ্যাঁ, একটা ভিডিওতে আসলে 1 by 1 সবগুলো দেখানো পসিবল না, এবং এগুলো নিয়ে আসলে এক্সটেন্সিভ ওয়েতে আসলে প্রত্যেকটার জন্য ভিডিও করা পসিবল না। এগুলো আপনাদেরকে জানতে হবে, আলাদাভাবে স্টাডি করতে হবে। তবে অবশ্যই আপনারা জানবেন যখন, বা আপনাদের যখন মনে হবে যে কোনো একটা ইনফরমেশন এখানে ইনক্লুডেড থাকা উচিত, আপনারা এখানে ইনক্লুড করে নিতে পারেন। আপনাদেরকে ওই অ্যাক্সেস আমরা দিব। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনস্টলিং অ্যান্ড অ্যানাবলিং পিএইচপি ফাংশন এক্সটেনশনস। এখন কেউ যদি আসলে মানে আমরা সার্ভারে ইনস্টল করলাম, অ্যানাবল যদি করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব? ইনস্টল তো আমরা এভাবে করলাম, উপরে যেভাবে দেখালাম সেভাবে আমরা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আমাদেরকে কিন্তু অবশ্যই রিস্টার্ট করতে হবে। ঠিক আছে, আমরা যা যা ইনস্টল করব আমরা কিন্তু এগুলো গ্রাফিক্যালিও করতে পারতেছি। আমরা কিন্তু এইখানে গ্রাফিক্যালি দিতে পারতেছি। যেমন আমি যদি এখানে এটা ইনস্টল করতে চাই, আমি এটা দিয়ে দেন আমি নেক্সটে যাব। নেক্সটে গিয়ে একদম শেষে গিয়ে আমাকে প্রভিশন করার অপশন দিবে।
এই যে এইখানে পিএইচপি এক্সটেনশনের পরে রুবি ভায়া প্যাসেঞ্জার অ্যাডিশনাল প্যাকেজেস এগুলোতে গিয়ে রিভিউয়ে গিয়ে আমাকে দেখাবে যে আমি কি ইনস্টল দিতে চাচ্ছি, এবং সেটা যদি আমি প্রভিশন দিই দেন আমার এটা সার্ভারে ইনস্টল হবে। তো এই জিনিসটা আমরা এখান থেকেও করতে পারি, আমরা আমাদের সিএলআই মোডেও করতে পারি। তো এই যে আমরা ইনস্টল করলাম, এটা আমরা ভেরিফাই করব কিভাবে যে আমার এই এক্সটেনশনটা আসলে অ্যাক্টিভ আছে বা এই এক্সটেনশনটা আছে, সেটা আমরা বুঝবো কিভাবে? সেটা আমরা যেভাবে বুঝতে পারি, আমরা যে কোনো একটা সিপ্যানেল অ্যাকাউন্ট, আমাদের ডেমো অ্যাকাউন্ট হতে পারে এই সার্ভারের, অথবা আমাদের যদি ক্লায়েন্টের ক্ষেত্রে করতে হয় ক্লায়েন্টের অ্যাকাউন্টও হতে পারে। সেক্ষেত্রে আমরা জাস্ট ওই অ্যাকাউন্টে ঢুকে আমরা এই কোডটা দিব, একটা ফাইল ক্রিয়েট করব, ফাইল ক্রিয়েট করে এই কোডটা দিব, এই কোডটা দিলে দেন আমাদের এই পিএইচপির সকল ইনফরমেশন আমি ওই পেজটা যখন ব্রাউজ করব তখন আমরা দেখতে পাবো। যেমন এটা যদি আমি করে দেখাই, যেমন আমি আমাদের bdboibitan.com এর সি প্যানেলে যাচ্ছি, আমার বিলিং থেকেই যাচ্ছি, bdboibitan, এখান থেকে আমি সরাসরি সি প্যানেলে ঢুকে যাচ্ছি। আচ্ছা, এখানে যেটা করতে হবে আমাকে ফাইলস সেকশনে এসে ফাইল ম্যানেজারে ঢুকতে হবে, আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এটা আমি করব পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে। আচ্ছা, এখানে আমি যে কোনো নামে একটা ফাইল ক্রিয়েট করলেই হবে। আমি যেমন ধরেন আমি নাম দিচ্ছি ফাইল ডট পিএইচপি, এক্সটেনশন অবশ্যই পিএইচপি থাকতে হবে। আমি ক্রিয়েট করলাম এই নতুন ফাইলটা, ক্রিয়েট করার পরে আমি ওই ফাইলটাতে যাব, ফাইলটা আমাকে এডিট করতে হবে। এখানে আমি কোডটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই কোডটা দিয়ে দেন আমি সেভ চেঞ্জেস করে দিচ্ছি, এবং এটা আমার থাকলো bdboibitan.com, তারপরে আমার ফাইল ডট পিএইচপি। আমি যদি এখন এটা ব্রাউজ করি bdboibitan.com ফাইল ডট পিএইচপি যদি এন্টার করি, আমি দেখেন এখানে আমার পিএইচপি ভার্সন কোনটা ইউজ হচ্ছে, এটাতে 7.4 মানে ডিফল্ট যেটা সেটা। এইখানে ফুল ইনফরমেশন আমার এখানে দেওয়া আছে। এই ফাইলটা যদি আপনারা একটু আপনারা সময় নিয়ে যদি একটু দেখেন, আপনারা অনেক কিছু এইখান থেকেই বুঝতে পারবেন। আচ্ছা, এইখানে আমার কি কি আসলে এক্সটেনশন ইউজ হচ্ছে সব কিছু কিন্তু এখানে দেখাবে। এই যে এইখানে আমার এই যে ক্যালেন্ডার, BZ2, ঠিক আছে, এগুলো সব কিন্তু আমার ইউজ হচ্ছে। এই যে কার্ল, সি টাইপ, ডেট, ডম, তারপর হচ্ছে এক্সিফ, ফাইল ইনফো, ফিল্টার, জিডি, এফটিপি, গেট টেক্সট, জিএমপি, হ্যাশ, আইকন ভি, ইমেজিক, আইএনটিএল, আয়ন কিউব লোডার, জ্যাসন, সবগুলো পিএইচপি এক্সটেনশন কিন্তু আমার এইখানে দেখাবে। এবং ওই পিএইচপি এক্সটেনশনগুলোর ভিতরে আমাকে হচ্ছে আরও ইনফরমেশনগুলো আমাকে দেখাবে। তো এই ফাইলটা আপনারা যদি একটু স্টাডি করেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। তো মেইনলি আমি আসলে এই ফাইলটা দেখালাম কারণ হচ্ছে হলো আমি দেখাতে চাচ্ছিলাম যে এই সি প্যানেলের জন্য বা এই সার্ভারে আসলে তার জন্য পিএইচপি ভার্সন 7.4-এ কী কী অ্যানাবল করা আছে সেটা ক্লায়েন্ট হিসেবে সেও দেখতে পারবে, আমাদের যে ক্লায়েন্ট সে, প্লাস আমরা নিজেরাও কিন্তু এটা ভেরিফাই করতে পারবো। এবং এটা ভেরিফাই করার প্রশ্ন এই কারণে আসতেছে, আমরা যখন একটা আমাদের এই সার্ভারে যখন কোনো কিছু ইনস্টল করলাম, কোনো একটা এক্সটেনশন ইনস্টল করলাম, সেটা কি এখানে কাজ করতেছে কিনা, প্রত্যেকটা সি প্যানেলের জন্য পাচ্ছে কিনা, সেটা আমার এইখান থেকে কিন্তু আমি বের করতে পারবো। যে কোনো একটা সি প্যানেল অ্যাকাউন্টে আমি কিন্তু এটা এই কোডটা দিয়ে আমি এই ফাইলটা চেক করে দেখতে পারবো যে আমি যেটা ইনস্টল করলাম সেটা আছে কিনা। সাপোজ আমি যদি দেখতে চাই যে আমি ইনস্টল করছি আইকন ভি, ঠিক আছে, আমি এই ফাইলটাতে এসে আমি জাস্ট ভেরিফাই করার জন্য Ctrl+V চাপবো আমার আমার কিবোর্ড থেকে, দেন আমি আইকন ভি এটা দিয়ে আমি সার্চ করব। দেখেন এই যে আমার আইকন ভি, এটা কিন্তু ইনস্টল করা আছে এবং এনাবল আছে।
ঠিক আছে, এইভাবে আমি যেটা ইনস্টল করব সেটা আমি এখানে এসে চেক করতে পারবো। তো মেইনলি এইটাই ছিল আসলে ভিডিওর উদ্দেশ্যটা ছিল এইটা, যে এখানে তো আসলে প্রত্যেকটা এক্সটেনশন সম্পর্কে আসলে বলা পসিবল না, বাট এক্সটেনশন কয়েকটা কমন এক্সটেনশন আমি জাস্ট একটু বলে গেছি, হয়তোবা তারপরেও হয়তোবা এনাফ না, মানে যতটুকু বলছি সেটা হয়তোবা এনাফ না। আপনাদেরকে এটা সম্পর্কে জানতে হলে আপনাদেরকে আলাদাভাবে স্টাডি করতে হবে, এটার কোনো আসলে স্কিপ কোনো কিছু নাই, এটা আপনাদেরকে জানতে হবে। আমি হয়তোবা একটা জাস্ট গাইডলাইন দিয়ে দিতে পারতেছি এখানে। তো আমি এখানে কমন কিছু বলছি, আর যত আমাদের এক্সটেনশনগুলো আছে সব কিন্তু এখানে দেওয়া আছে। এর বাইরেও যদি কোনো কিছু থাকে, যেহেতু এটা একটু আগের টিউটোরিয়াল, হয়তোবা অনেক কিছু অ্যাড হইতে পারে, সেই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে আমি তো গ্রাফিক্যালি দেখাইলাম, এখানে গিয়েও আপনারা এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন, যে আমরা কি কি ফাংশন আসলে অ্যানাবল রাখি যে কোনো একটা সার্ভারে। আপনি গিয়ে চেক করলে আপনি পেয়ে যাবেন যে কি কি ফাংশন বা কি কি এক্সটেনশন পিএইচপি এক্সটেনশন আমরা ইউজ করি। সেই এক্সটেনশনগুলো আপনি আলাদা আলাদাভাবে আপনি একটু জানার চেষ্টা করবেন, কোন এক্সটেনশনের কি কাজ, কেন আমরা এনাবল করতেছি, এটা কোন ধরনের কাজের জন্য, ক্লায়েন্টের কোন সুবিধার জন্য আমাদের এটা এনাবল রাখতে হয়, এবং যেগুলো এনাবল রাখতেছি না সেগুলো কেন এনাবল করতেছি না, কোনো ক্লায়েন্ট চাওয়ার পরেও আমরা কেন করতেছি না, এটার সাথে সিকিউরিটির কোনো ইস্যু আছে কিনা, সেই জিনিসগুলো আমাদেরকে ওয়ান বাই ওয়ান জানতে হবে। যত প্রপারলি, যত ভালোভাবে আমরা এই জিনিসগুলো জানতে পারবো, আমরা ক্লায়েন্টের কোনো কোয়েরি থাকলে এই ব্যাপারে আমরা তাকে সেভাবে আমরা কনভিন্স করতে পারবো, বলতে পারবো যে এই ফাংশনটা আমাদের এই কারণে আছে এবং এই ফাংশনটা এই কারণে নাই। যেহেতু আমাদের শেয়ার্ড সার্ভার, আমরা চাইলেই কিন্তু সব ফাংশন, সব এক্সটেনশন অ্যানাবল করে রাখতে পারবো না, কারণ এটা আলটিমেটলি একটা ক্লায়েন্টকে আমি কোনো একটা এক্সটেনশন দেওয়ার জন্য আমার পুরো সার্ভারের যত ক্লায়েন্ট আছে, পুরো সার্ভারের যে সিকিউরিটি আছে সেটা ভালনারেবল করতে পারি না। তো সেই জন্য আমরা এই জিনিসগুলো এইভাবে মেনটেন করি, এবং এইগুলো সম্পর্কে আপনাদের ভালোভাবে জানতে হবে। এখন যদি এমন হয় যে কোনো ভিপিএস এর ক্ষেত্রে যদি আমাদের করতে হয়, যে ভিপিএস এর ক্লায়েন্ট হয়তো বা তার ভিপিএস এ একটা জিনিস হয়তো বা চাচ্ছে, সেটা আমরা করে দিতেই পারি, সেটার সিকিউরিটির ব্যাপারটা তার একান্ত নিজের, এবং তাকে আমরা নোটিফাই করেই তারপরে আমরা ওইটা হয়তো বা দিব, যে আপনার কিন্তু এটার সিকিউরিটির একটা ব্রিচ হইতে পারে, এবং ওইখানে কিন্তু সাফার হইলে উনি নিজে সাফার হবে। এখানে কিন্তু অন্য কোনো অ্যাকাউন্ট, এইখানে তার ওইখানে আমাদের কোনো অ্যাকাউন্ট থাকতেছে না। তো আর যেহেতু আমাদের প্রোডাকশনের সার্ভারগুলো শেয়ার্ড সার্ভার, এখানে অনেক ক্লায়েন্ট আছে, বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আছে, কারো ই কমার্স সাইট আছে, কারো নিউজ পোর্টাল আছে, কারো প্রাইভেট কোম্পানি ওয়েবসাইট আছে, কারো গার্মেন্টস ফ্যাক্টরি ওয়েবসাইট আছে, এই টাইপের অনেক কিছু আছে। এখন যে কোনো একজনের জন্য আসলে এমন একটা জিনিস আমরা ইনস্টল করব না যেটা আসলে সবাইকে আসলে ভালনারেবল করে দেয়, সব অ্যাকাউন্টকে ভালনারেবল করে দেয়, এটা করা যাবে না। তো এই জিনিসগুলো বোঝার জন্য অ্যাটলিস্ট আমাদের এই ফাংশনগুলো বা এই এক্সটেনশনগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, না হলে আসলে আমরা এই এই এক্সটেনশনগুলো কেন ইউজ হয়, কাকে দিব কাকে দিব না, তারপর শেয়ার্ড সার্ভারে আমরা কোনটা এনাবল রাখবো কোনটা এনাবল রাখবো না, সেই জিনিসগুলো আমরা বুঝতে পারবো না। তো এনিওয়ে, অনেক কথা হয়ে গেল, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো মেইনলি আপনাদেরকে একটু স্টাডি করতে হবে এগুলো নিয়ে, আর এই টিউটোরিয়ালটা আপনারা একটু ফলো করবেন। বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, বাট এখান থেকে হয়তো বা সব কিছু আপনারা বুঝবেন না। এইখান থেকে জাস্ট একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে, এটা সম্পর্কে ভালোভাবে জানতে হলে আপনাকে এটা নিয়ে স্টাডি করতে হবে, বিভিন্ন অনলাইনে টিউটোরিয়াল ঘাটাঘাটি করতে হবে, তাহলে আপনারা এটা সম্পর্কে ভালো ধারণা পাবেন। যাই হোক, এই টিউটোরিয়ালে এই পর্যন্তই ছিল। নেক্সট অন্য কোনো টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং বেশি বেশি করে স্টাডি করার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।